হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 এর সিলেবাস নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমাদের মেজর 3 এর সিলেবাস কিন্তু দিয়েছি অলরেডি, তোমরা যারা দেখোনি কাইন্ডলি তোমরা দেখে নিও, ঠিক আছে? দেখো, তো পেপার 4 তোমাদের কিন্তু রয়েছে সেটা হচ্ছে বিগিনিং অফ 16th সেঞ্চুরি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের টপিক এই পেপারে। কি কি আছে দেখো, ফার্স্ট আছে তোমাদের হচ্ছে ইউনিট 1, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল আর লিটারারি টপিকের উপরে আছে। তো ফার্স্ট টপিক কি আছে, এক নাম্বারটা ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বরে আছে ওল্ড ইংলিশ এলিজিস। আচ্ছা, 3 নম্বরে আছে ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রি। 4 নম্বরে আছে দ্য বিগিনিং অফ প্রোজ বা রাইজিং অফ প্রোজ। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে অলিটারেটিভ পোয়েমস। তারপরে আছে হচ্ছে মিডল ইংলিশ রোম্যান্সেস। আর সবার শেষে আছে রিলিজিয়াস ড্রিম অ্যালেগরি। তো এই টপিকগুলো হচ্ছে সবটাই কিন্তু হিস্টোরিক্যাল লিটারারি টপিক। তো তোমাদের ইউনিট 1-এ কিন্তু এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের কিন্তু যতগুলো কোয়েশ্চেন আছে, টোটাল তোমাদের আছে হচ্ছে এখানে 7খানা। সেখান থেকে তোমাদের যে কোনো 5টা কোয়েশ্চেন আসবে এবং তোমাদের যে কোনো 2টো কোয়েশ্চেন লিখতে হবে। এক একটা কোয়েশ্চেন 10 মার্কসের থাকবে এবং টোটাল তোমাদের 20 মার্কস থাকছে ইউনিট 1 থেকে, ঠিক আছে? দেখে নাও। চলো দেন চলে আসছি ইউনিট 2। ইউনিট 2 যেটা আছে, এখান থেকে কিন্তু তোমরা হচ্ছে কিছু টপিক পাবে, মানে যেটা হচ্ছে তোমার স্টোরির উপরে আছে। দেখো ইউনিট 2 দেখবো যে কোন কোন টপিক তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে। প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে জিওফ্রে চসার, তার লেখা প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস। আর আছে কি প্রোলগ টু দ্য ওয়াইফ অফ বাথস টেল, ঠিক আছে? চসারের লেখা এই দুটো তোমাদের আছে। ক্যান্টারবারি টেলসে শুধুমাত্র প্রোলগটা আছে, আর ওয়াইফ অফ বাথের টেল থেকে শুধুমাত্র তোমাদের প্রোলগটাই কিন্তু পড়তে হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বরে আছে হচ্ছে ফিলিপ সিডনি। ফিলিপ সিডনির লেখা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, ঠিক আছে? বা ডিফেন্স অফ পোয়েসি, এরকম একটা নাম আছে এটার আলাদা। তো সিডনির লেখা এটাও তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর দেখো কি আছে, এডমন্ড স্পেন্সারের লেখা দ্য ফেয়ারি কুইন। দ্য ফেয়ারি কুইনের অনেকগুলো বই আছে, যেমন তোমাদের সিলেবাস অনলি কিন্তু বুক নাম্বার 1টাই দেওয়া আছে। দ্য ফেয়ারি কুইন একটা হচ্ছে এপিক পোয়েম, অনেক লেন্দি। তোমাদের সিলেবাসে অনলি বুক নাম্বার 1টাই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো ফ্রান্সিস বেকনের যতগুলো এসে আছে সেখান থেকে সিলেক্টেড কিছু এসে তোমাদের সিলেবাসে আছে। কি কি আছে? অফ অ্যাডভার্সিটি আছে, অফ ট্রুথ আছে, অফ স্টাডিজ আছে, অফ ট্রাভেল আছে, অফ ফ্রেন্ডশিপ আছে, আর আছে হচ্ছে অফ ইউথ অ্যান্ড এজ, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিলেবাস হচ্ছে পেপার 4 এর ইউনিট 2টা। তোমরা আরেকবার দেখে নাও। তোমাদের ইউনিট 1 যেটা, সেটা কিন্তু আছে তোমাদের লিটারারি হিস্টোরিক্যাল টপিকের ওপরে, আর ইউনিট 2 হচ্ছে গল্প বা পোয়েম। এখান থেকে তোমাদের নাম্বার ডিভিশন কেমন থাকবে দেখো, এই 4টা টপিক থেকে তোমাদের কিন্তু 8খানা কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের যে কোনো 2টো কোয়েশ্চেন লিখতে হবে 10 মার্কসের এক একটা কোয়েশ্চেন। টোটাল তোমাদের 20 মার্কস থাকছে। আর শর্ট কোয়েশ্চেনও তোমাদের থাকবে, এখান থেকে সেম 8টা কোয়েশ্চেন দেওয়া হবে আর তোমাদের লিখতে হবে 4টা শর্ট কোয়েশ্চেন, এক একটা কোয়েশ্চেন 5 মার্কস, টোটাল তোমাদের 20। তো সেম তোমাদের ইউনিট 2 থেকে থাকছে কিন্তু 40 মার্কস, ঠিক আছে? আর ইউনিট 1 থেকে থাকছে তোমাদের হচ্ছে 20 মার্কস। টোটাল তোমাদের 60 মার্কস কিন্তু কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের সিলেবাসটা। তোমাদের হচ্ছে পেপার 3 আর পেপার 4 দুটোই কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। এবার তোমরা হচ্ছে পড়া শুরু করো, এবং আমাদের তো অ্যাডমিশন শুরু হয়েই গেছে। যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নাও। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দেখো এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ মেজর এবং মাইনর দুটোর জন্য, ঠিক আছে? চলো, আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।